আজকের সাথে অর্গানাইজেশনগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম হয়েছিল, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দেয়ার টপিং everyone, every single one has been reading the সংবিধান, or I can say the manifest. It can be a manifest, right? Manifesto হতে পারে মঞ্চ যার লিঙ্গ সাম্য অভিমুখী নিজস্ব নীতি থাকবে। এবারে আমরা রাতামুল ঐক্যমঞ্চ কি, আর্যিকরকে ঘিরে যে লিঙ্গ রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যেখানে মেয়ে ও প্রান্তিক লিঙ্গ জনতার মানুষ একে অন্যের বঞ্চনার বিষয়ে পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলছিল, সুরক্ষা ও মর্যাদার অধিকারের দাবি তুলছিল, মর্যাদাপূর্ণ কর্মক্ষেত্র দাবি করছিল, ধর্ষণ সংস্কৃতিকে প্রশ্ন করছিল, আমরা সেই আন্দোলনে জাতক এবং সূত্রধর। আমরা তারা যারা বিশ্বাস করি আর্যিকরের ঘটনা শুধু স্বাস্থ্য আন্দোলন বা গণতান্ত্রিক নাগরিক আন্দোলন নয়, লিঙ্গ রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেও তা একটি বন্ধ দরজা খুলেছে। সাধারণ মেয়ে ট্রান্সজেন্ডার মানুষকে নারীবাদ ও লিঙ্গ সাম্যের ভাবনায় চালিত করেছে। আমরা তারা যারা চাই না অন্য সব অধিক আন্দোলনের মতো মেয়েরা, প্রান্তিক লিঙ্গ জনতার মানুষেরা আন্দোলনকে তীব্র করার কাজে শুধু ব্যবহৃত হোক এবং তারপর অন্যান্য সামাজিক দাবি আদায় করে কিন্তু লিঙ্গ সাম্যের দাবি না করে যে যার ঘরে ফিরে যাবে। 30 বছর ওখানে বসবাস করছি। আগে আমরা রাত্রি 10টার সময় যখন ঢুকতাম কোনো রকম কোনো বিপদ আপদের সম্ভাবনাই ছিল না, কিন্তু এখন আমাদের এই আমার 57 বছর বয়সেও মানে আগে পিছিয়ে দেখতে হয় যে কেউ খবর হচ্ছে নাকি বা কেউ আমাদের পিছু হচ্ছে নাকি। আমরা এগুলো সবাই জানি যে একটি 7 থেকে 70 বছর বয়স পর্যন্ত মেয়েদের নিরাপত্তা নেই, যৌন হেনস্থা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়। আমরা এগুলো পেপার টিভি বিভিন্নভাবে দেখতে পেয়েছি যে একটি 70 বছরের বয়স্কা মহিলা ছাগল চড়াতে গেছে, তাকেও মানে ধর্ষণের শিকার হতে হয়েছে। এটি 6 মাসের বাচ্চা মেয়ে, তাকেও ধর্ষণের শিকার হতে হয়। এমনকি আমি নিজে আমার ছোটোবেলাটায় আমারও ভীষণ মানে আত্মীয় স্বজনরা আমাকে বিভিন্নভাবে যৌন হেনস্থা করে মানে জেনে এসেছে যে ওইখানে ওই এলাকায় মানে মেয়েদের কোনো নিরাপত্তা বলে কিছু নেই। স্কুল কলেজে যারা যাবে যখন তখন দেখা যায় যে ওদের পিছনে মানে বহু মানুষজন, অপরিচিত মানুষজন ওদেরকে ভীষণভাবে হ্যারাসমেন্ট করছে, সেই রাত্রে বা দিনে যখন তখন। এবারে যদি গ্রামের কোনো লোক দেখতে পায়, ওদের তো যেতে হয় ঝাড়গ্রামে যেতে হয় বা অন্যান্য জায়গায় পড়াশুনো করতে, হাই স্কুল বা কলেজে, তো ওই যে ফাঁকা রাস্তাটাতে আসবে ওই মানে নিরাপত্তাটুকু ওদের নেই। যারা প্রান্তিক মানুষ, প্রান্তিক লিঙ্গের মানুষ, তাদের জন্য আলাদা করে ভাবা দরকার। তাদের যে মানে তারা জীবনে বঞ্চিত সেই জায়গাগুলোকে আবার নতুন করে তুলে আমাদের লড়াই করতে হবে। এটা আমার ভীষণ ভালো লাগছে। সেই জন্যই বলছি যে তোমাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আর শুধু তাই না, তোমরা কিন্তু বেশি বলবো না আজকে। আরেকটি জিনিস আমি বলতে চাই যে ট্রান্স স্কোয়ার যে কমিউনিটিটা আছে, ট্রান্সজেন্ডার যেটা এখানে লেখা আছে, এরা কিন্তু অত্যন্ত বঞ্চিত একটা ক্লাস। মহিলাদের নিয়ে আমরা বলছি, আমরা নারী দিবস বলছি, কিন্তু আমরা তার মধ্যে ট্রান্স স্কোয়ারদের নামটা কিন্তু উল্লেখ করছি না। আমি যত এদের মধ্যে কাজ করছি, আজকে এখনো মৈত্রীকে দেখতে পাচ্ছি না, যত যাচ্ছি এবং যাদের সাথে কথা বলছি, রাস্তায় যাদের দেখেছি তাদের সম্বন্ধে একটা ধারণা ছিল, আচ্ছা ধারণা ছিল, এখন আরও বেশি কিন্তু সেটা প্রকট হচ্ছে। এবং তাদের যে আইনি অধিকারগুলো আছে, সে আইনি অধিকারগুলো তারা কিন্তু পান না। নারীদের অধিকার নিয়ে আমরা লড়াই করছি, আমাদের অন্যান্য বিভিন্ন সংগঠন আছে, তারা নানা ধরনের কাজ তাদের শেখায় যাতে তারা পুনর্বাসন পান, তারা যাতে ভাতৃত্ব কাজ করতে পারেন, কিন্তু এদের জন্য কিন্তু কেউ কাজ করে। যারা ভবিষ্যতে আমরা এই কনস্টিটিউশনে লেখা আছে যে 15-16 বছর বয়স থেকে মোটামুটি যে সময় থাকে তার লিঙ্গ বৈষম্যটাকে বুঝতে শেখে, আমরা বলে মনে করছি মোটামুটি তার শিকার তার আগে থেকে তারা হয়, হয়তো ব্যাপারটা বুঝতে পারে না, কিন্তু এই বয়স থেকে তারা আমাদের সদস্যপদ গ্রহণ করতে পারে। তো এই বাচ্চারা কেউ আমাদের এখনই সদস্য হওয়ার যোগ্য বয়সের দিক থেকে, কেউ হয়তো ভবিষ্যতে সদস্য হবে। এই বাচ্চারা যারা বন্ধু কালেক্টিভের কালীঘাট থেকে এসেছে, তারা একটা ছোট পারফরমেন্স 10 মিনিটের করবে এবং তারপরে সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে আমরা শেষ করব। অধিকার কে কাকে দেয় পৃথিবীর ইতিহাসে, কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়, কখনোই নয়, কোনোদিনও নয়, অধিকার কেড়ে নিতে হয়।
সারা দেশে নারী দিবস পালিত হচ্ছে, আন্তর্জাতিক নারী দিবস। সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে নারীদের যে অধিকার, সেই অধিকারটা তুলে ধরতে চলেছেন। সেখানে আজকে আপনারাও একটা অনুষ্ঠান করছেন এবং আজ দেখতে দেখতে আপনারও অনেক বয়স, এক সময় নারী দিবস দেখেছেন, নারীদের যে মর্যাদা ছিল আস্তে আস্তে ক্ষুণ্ণ হতে বসেছে এবং বিভিন্নভাবে তারা আক্রান্ত হচ্ছে। আপনি এই সম্বন্ধে কী বলবেন? আজকে আসলে একটু আমি আন্তর্জাতিক নারী দিবস নয়, এটা আসলে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। এখান থেকে যে মানে মূল দাবিটা উঠে এসেছে, আমরা অন্তত যে ভাবনা থেকে এই নারী দিবসের কথা ভাবছি, এটা হচ্ছে যে নারীর সমান মর্যাদা, সমান অধিকার এবং সমান দায়িত্ব, নারীর সমান স্বাধীনতা, এইটা আমরা চাই। মানে দায়িত্বটাকেও এড়িয়ে যেতে চাই না। সমাজের দায়িত্ব মেয়েরা কিন্তু অর্ধেকটাই নেবে, যেমন পুরুষেরা নেয়। একটু আগে বললেন যে নারীদের সুরক্ষাটাই মেন, আমরা নারী দিবস পালন করি কিন্তু নারীদের কোনো সুরক্ষা নেই। তাই আমাদের বার্তাই থাকবে নারীদের সুরক্ষা কিভাবে করা যায়। আপনি কি বলতে চান এই নিয়ে? হ্যাঁ, আমরা তো বিষয় হচ্ছে যে আজকে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, সেখানে নারীদের কাজের অধিকার, এবারে সমান মজুরির অধিকার, ছেলেদের সঙ্গে সমান মর্যাদার অধিকার, এই প্রশ্নগুলো আছে। আবার অন্যদিকে কাজে যে যাবে, কাজের জায়গায় সে কি সুরক্ষিত, সে শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক বা যৌনভাবে হোক, নানাভাবে কি আক্রান্ত হচ্ছে না, এই প্রশ্নগুলো তো ছিলই, আগে থেকেই ছিল আমাদের মনে। আবার এই যে অগস্ট মাস থেকে যে ঘটনাগুলো ঘটছে, তো সেই প্রশ্নগুলো আবার বেশি করে, আপনারা তো জানেনই যে সমস্ত শ্রেণীর মেয়েরা, বিশেষ করে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণী পর্যন্ত সমস্ত শ্রেণীর মেয়েদের মধ্যেই স্বতঃস্ফূর্তভাবে এই প্রশ্নটা উঠেছে। তো আজকে নারী দিবসে তারা নারী দিবসকে কেন্দ্র করে, এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে আবার সেই মানে প্রশ্নটা রাখছেন সরকারের কাছে। এবং এখানে তো আমাদের সরাসরি সরকারের কাছেই আমরা আমাদের দাবি। আজকে আন্তর্জাতিক নারী দিবস, এই নারী দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন সবাই করছে, তার সাথে সাথে আপনারাও আজকে উপনীত হয়েছে এখানে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে নারী দিবস পালনের উদ্দেশ্যে। কি বলবেন এই সম্বন্ধে? দেখুন, আজকে নারী দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে, একটা খুবই বিশেষ দিন। নারীদের ক্ষমতায়নের যে রাস্তা যা শুরু হয়েছিল অনেক দিন আগে, তা আজ কোথায় গিয়ে পড়েছে, কোথায় আরও কী করতে হবে, এগুলোই মূল্যায়নের ব্যাপার। এটা প্রতীকী দিবস আসলে হচ্ছে নারী দিবসটা, আর মহিলাদের সারা বছর ধরেই পালন করতে হয়, কারণ এই যে ক্ষমতায়নের লড়াইটা, এই লড়াই যখন শুরু হয়েছিল তখনও চলছে, শেষ হয়। কিন্তু এবছর নারী দিবস পালন করতে গিয়ে আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে যে মহিলাদের যদি সুরক্ষা না থাকে, তাহলে পরে যাদের আপনারা দেখালেন ছোটো ছোটো বাচ্চা, এই বাচ্চারা যে বড় হবে, তারা যাদের অভিশ্বার লক্ষ্যে পৌঁছবে, সেটা কি করে নিশ্চিত করা যাবে?